রিয়েল লাইফে চিত্র সম্পাদক যারা তাদের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে। কি থাকে বলুন তো? একেবারে কোনটাকে রাখবো, কোনটাকে কাটছাট করে বাদ দেব। সেই রকমই চিত্র সম্পাদক অবশ্যই তিনি, কিন্তু সব থেকে বড় তিনি ক্রিকেট লাভার এবং তিনি ক্রিকেট একেবারে বুঁদ হয়ে থাকেন। আমি দীপ চট্টোপাধ্যায়ের কথা বলছি। আর আজ আমি এই দক্ষিণ কলকাতার ক্যাফেতে বসে এক অন্য দীপ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলবো, যিনি হাউস দ্যাট 6 সিজন 5-এর একদম গভর্নিং কাউন্সিলের তিনি চেয়ারম্যান। দীপকে অনেক অনেক ধন্যবাদ। দীপ, দেখতে দেখতে একে একে 2, 2 2 4, 4 পেরিয়ে 5, হাউস দ্যাট 6 কিভাবে পথ চলা শুরু হয়েছিল? আমরা এটাকে ছেলেদের টুর্নামেন্ট করতাম, রাউন্ড আর্ম প্রপার 10 ওভারের খেলা, একটা প্রপার খেলা, মানে T10 যাকে বলে সেই জিনিস। কিন্তু করোনা আমাদেরকে অনেকটা ব্যাক করিয়ে দেয় যে ফাইন্যান্স কী করে আসবে এবং তখন মেয়েদের একটা ইন্টারেস্ট তৈরি হয়। সো দেয়ার ফ্রম হাউস দ্যাট 6 তৈরি হয় মিক্সড জেন্ডার ক্রিকেট টুর্নামেন্ট। এবং তখন কোনো একটা প্রস্তুতকারক সংস্থা একটা মিক্সড জেন্ডার বিজ্ঞাপন করতো উইথ বিরাট কোহলি, রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, মিথালি রাজ এক্সেট্রা। তো ওইখান থেকে কনসেপ্টটা ডেভেলপ করে ঝুলানো ছিল। তো এই সবটা নিয়ে একটা কনসেপ্ট ডেভেলপ করা এবং আমাদের যে এই ফ্র্যাটার্নিটিটা এটা একটু আনঅর্গানাইজড, মানে প্রপার তো কোনো অফিস নেই, মানে আজকে এই কোম্পানির সাথে কালকে ওই কোম্পানির সাথে। তো একটা কোম্পানির রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ আ ফ্র্যাঞ্চাইজ, আমরাও একদিনের উৎসব এবং প্রত্যেকটা সেক্টর, বিট হোটেল, ব্যাংক, মেডিকেল টিম, হোয়াট এভার, তাদের একটা অ্যানুয়াল প্রেস মানে স্পোর্টস মিট হয়, আমাদেরও দরকার। সেখান থেকে হাউস দ্যাট 6-এর কনসেপ্ট শুরু এবং তারপরে আমি রিতম, অবন্তী এবং অর্পিতা 4 জনে মিলে এটা শুরু করলাম। বেশ, সময় গড়িয়েছে এবং হাউস দ্যাট 6 2025 সিজন 5-এর চিন্তাভাবনা অবশ্যই পজিটিভ থিঙ্কিং মুভস অ্যাহেড। ক্রিকেট কিন্তু এই ভাবনাতেই এগোয়, আর তার কারণ ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম। সেই জায়গায় দাঁড়িয়ে দীপ, এইবারে 5 বছর মানে একটা যুগ, মানে এক যুগ না হলো একটা তো অবশ্যই একটা সময় ক্রস করা। এবছর কি চমক থাকছে? চমকের কথাগুলো তো সিজন রিপ্রেজেন্টেটিভরা বলবে। আমরা তো গভর্নিং কাউন্সিল, আমরা গাইড করার জন্য রয়েছি। তারা তাদের মতো প্রত্যেক বছরই সিজন রিপ্রেজেন্টেটিভরা তারা এই গোটা সিজনটাকে ডিজাইন করে। ইউ আর ওয়ান অফ দ্য সিজন রিপ্রেজেন্টেটিভ, বাকিরা রয়েছে। সো কোথাও গিয়ে তারা তাদের মতন করে প্ল্যান করতে, উই আর জাস্ট গভর্নিং দেম, মানে জাস্ট টু গাইড, যাতে বাজেটটা ওভাররাইড না করে, যেভাবে যাদেরকে ট্রিট করা হয় অন্যান্য মেবি সে দ্য গেস্ট হু কাম, দ্য পিপল হু পার্টিসিপেট, তারা তো তাদের নিজেদের ফ্র্যাটার্নিটিতে একটা স্টেবল জায়গায় রয়েছে, তারা যেন কোনোভাবে মানে আশাহত না হয়, ডিপ্রাইভ না হয়, সেইগুলো একটু ওভারলুক করাটা আমাদের কাজ। সিজন রিপ্রেজেন্টেটিভরা ভালো বলতে পারে কীরকম কী চমক হচ্ছে না হচ্ছে। দে আর প্ল্যানিং দ্য থিং এক্স্যাক্টলি। মস্তিষ্ক প্রসিত পুরোপুরিভাবে আপনার এবং আপনার সঙ্গী সাথীদের ছিল। এবারে সময় বদলেছে, আরো অনেক নতুন মুখ বা নতুন চমক অবশ্যই এবার সিজন 5-এ থাকছে। এই জায়গায় একটা বিষয় জানতে চাইবো যে এবছর খেলা, মহিলাদের পার্টিসিপেশন গত বছরও হয়েছে, এবছর মহিলাদের পার্টিসিপেশনটা কিরকম কি হয়েছে? মহিলাদের পার্টিসিপেশন ওয়াজ ফ্রম সিজন 1। আচ্ছা, ইটস আ মিক্সড জেন্ডার টুর্নামেন্ট ফ্রম দি সিজন 1। তার আগে যেটা হতো, ইট হ্যাড আ ডিফারেন্ট টাইটেল নেমড ক্রিকেট হইচই। হাউস দ্যাট 6 ফ্রম সিজন 1, বল 1, ইটস আ মিক্সড জেন্ডার টুর্নামেন্ট। সো এবারে মেয়েদের পার্টিসিপেশন হচ্ছে, এটা নতুন কথা কিছু নয়, কারেক্ট। বাট দ্য মেইন থিং ইজ এবারে মেয়েদের পার্টিসিপেশনটা অনেক বেশি এক্সাইটিং, কারণ দে আর মোর কনসার্নড অ্যাবাউট দেয়ার পার্টিসিপেশন, দেয়ার ফিটনেস, দেয়ার গেম স্ট্র্যাটেজি, এই সবটা নিয়ে দে আর ভেরি কনসার্ন। এবং মানে এই বছর সিজন 5-এর একটা হ্যাপনিং থিং হচ্ছে, দ্য সিজন হোস্ট মানে চিফ হোস্ট প্রত্যেক বছর দে হ্যাভ ডিজাইনড ইট ইন দেয়ার ওন ওয়ে। এবারে ইটস আ ওম্যান, যদিও গত বছরও ওম্যান ছিল, বাট শি ইজ দ্য সেকেন্ড ওয়ান, এবং she is so involved to the entire planning, the entire dedication is so beautiful. তো ও নিজের মতন করে, অ্যান্ড শি ইজ এ মানে এক্সেলেন্ট ক্রিয়েটিভ পার্সন, নো ডাউট টু, শি ইজ ডেফিনেটলি আ ভেরি ক্রিয়েটিভ পার্সন, এবং তার ওর নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, থিঙ্কিং আছে। সো দেয়ার ফ্রম ইট ইজ গেটিং আ ডিফারেন্ট মাইলেজ। অ্যান্ড অফকোর্স টকিং অ্যাবাউট ইউ আর আ ভেরি মাচ ক্রিকেটিং পার্সন, আ সিএবি পার্সন, অ্যান্ড এই যে যুগল মধ্যে চেয়ারম্যান এটা লাস্ট 4 বছর definitely coming up, because the Joel